দেখছো কি সুন্দর। ওয়াও, অনেক কিউট কিউট জিনিসপত্র উলের তৈরি, আর শীতের জন্য এটা খুবই আরামদায়ক হবে আমার মনে হয়। বেবিদের ড্রেস, বেবিদের জুতা তোমার লাগবে? কেন লাগবে? তুমি তো বেবি না। দেখতে যাচ্ছিলা? অনেকগুলা লাল শাক একসঙ্গে নিয়ে আসছে। রমজানের সময় এত শাক কে খাবে আল্লাহই জানে। পুরা লাল শাকের সমাহার করে ফেলছে বাসার মধ্যে। এখানে আমি এগুলা কাটবো এখন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা একটু বের হয়েছিলাম বিকেলের দিকে, যারা বল নিয়ে বের হয়েছে ও একটু খেলবে পার্কে। বাসা থেকে বোর লাগছিল, আর স্কুল বন্ধ ছিল, ছুটির দিন আর কি। নিচে দেখলাম অনেক সুন্দর কিছু জিনিসপত্র উঠছে, মনে হচ্ছে এগুলো হাতের কাজের, উলের তৈরি হাতের কাজের কিছু ব্যাগ, অনেক সুন্দর ছিল। ইদানিং মাসে 2বার কি 3বার এখানে স্টল বসে, বাংকার বসে। এখানকার বাসা হচ্ছে বাংকার। তো দেখলাম যে বাংকারে অনেক সুন্দর সুন্দর কিছু জিনিসপত্র উঠছে। তো আমি দেখতেছিলাম আর একটু রেকর্ড করে নিলাম। এই যে দেখাই যাচ্ছে একদম ওই মাথার থেকে, মানে শুরু থেকে একদম অনেকখানি পর্যন্ত অনেকগুলা স্টল দিয়ে ওরা বসেছে। খুব সুন্দর সুন্দর ওয়ালমেট। এদেশের ওয়ালপেপার বা ওয়ালমেটগুলোতে মানুষের ছবি দিয়ে ভরা, যার জন্য আমরা এগুলা কিনি না বা পছন্দ করি না। এই যে সব ওয়ালমেটের মধ্যেই দেখা যায় যে কোনো না কোনো কার্টুন, মানুষের ছবি এগুলো থাকেই। আর এই উলের তৈরি জিনিসগুলা দেখতে এত মায়া লাগছিল, ধরে ধরে আমি দেখছিলাম। আরও কিউট কিউট বেবিদের জিনিসপত্র দেখলে ধরতে ইচ্ছে করে, কিনতে ইচ্ছে করে। তো আমি এখানে কিছুক্ষণ জায়রা সহ দাঁড়িয়ে দেখতেছিলাম। এই যে এগুলা মেবি হাতের তৈরি, বুড়িরা বাসায় থেকে থেকে হচ্ছে এই কাজগুলা করে অবসর সময়ে। সময় অনেকখানি কমে এসেছে, এখন হচ্ছে বাসায় চলে যাব। এখানে হচ্ছে অনেকগুলা শাক একসঙ্গে নিয়ে এসেছে, মানে বাজার করতে পাঠালে তাকে যেটা হয়, দোকানে পাঠাইছিলাম একটু। তো শাক দেখতে পেয়ে অনেকগুলা শাক একসাথে নিয়ে এসেছে। রোজার দিনে আসলে এত শাক সবজি বেশি খাওয়া হয় না, একবেলা খাওয়া হয় রাতে, সন্ধ্যা রাতে তো খাওয়াও হয় না। তো এই যে শাকগুলো এখন আমি কাটবো। এটা হচ্ছে আমি সকালবেলা কেটে রেখেছি, সবগুলো একসাথে বেছে নিয়ে একসঙ্গে কেটে ফেলবো, এতে তাড়াতাড়ি হয়। শাক কাটা হয়ে গেছে আমার। শাকটা হচ্ছে বেশি করে একটু রসুন দিয়ে ভাজি করব সেহরির জন্য। আর এখানে হচ্ছে সেহরির জন্য একটু রূপচাঁদা মাছ ফ্রাই করে নিচ্ছি, একদম মচমচা করে। মাছটা ফ্রাই করার সময় জারাফ আমার পাশে দাঁড়ানো ছিল, ওর দেখতে নাকি সুন্দর লাগতেছে। ও দাঁড়ায় দাঁড়ায় একটা অলরেডি খেয়ে ফেলেছে গরম গরম। মাছটা ভাজার পর আসলেই কালারটা লোভনীয় হয়েছে। তো আর আমি এখানে মুরগি রান্না করব, তো হচ্ছে সব কিছু মশলা টশলা দিয়ে একসাথে আজকে বসিয়ে দিচ্ছি। এই যে, আর এদিকে ইফতারির জন্য পেঁয়াজু ভাজা হচ্ছে। এই যে
পাশের চুলায় হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম। এদিকে চিকেন ফ্রাই করছিলাম। যারা ফ্রোজা রাখছে, যেদিন যারা ফ্রোজা থাকে সেদিন হচ্ছে একটু ওর পছন্দের কিছু হলে বা চিকেন টাইপের কিছু থাকলে তাহলে তার মানে মনটা ভালো থাকে, খুশি হয়, বেচারা রোজা রাখছে, সেজন্য চিকেন ফ্রাই করছিলাম। এদিকে ডিমের চপ, মানে যেদিন যেদিন সে রোজা থাকবে তার জন্য আলাদা করে একটু স্পেশাল কিছু থাকতে হবে। আর হচ্ছে মানে চিকেন তো এত পছন্দ, ইফতারি হোক যেটাই হোক চিকেনের কিছু একটা হলেই হবে। চিকেন দিয়ে কোনো কিছু তৈরি করলাম অথবা সরাসরি চিকেন ফ্রাই করলাম, এই আর কি। এই যে সবগুলো ফ্রাই করা আমার শেষ। এখন হচ্ছে আলাদা করে তেলটা ঝরিয়ে তারপরে হচ্ছে কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি হচ্ছে একটা হট বক্সে রেখে দিই ইফতারের আগ পর্যন্ত থাকার জন্য, এই মানে কয়েক মিনিটের জন্য আর কি। এখানে হলো লেবুর শরবত। ইফতারিতে আমার লেবুর শরবতটাই বেশি পছন্দ, আর না হয় ফল দিয়ে হচ্ছে মিল্ক শেক তৈরি করে ফেলি, ওইটাও শরীর ঠান্ডা করে, ভালো লাগে। আর এই যে এদিকে আমাদের ইফতারি একদমই রেডি। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।